ভাই সাহেব আপনার ছেলেটা একটু আনতে পারেননি, ছেলে না আনলে হয়? ভাই আমার ছেলে কিভাবে আমরা ঘরটা তোমার সঙ্গে খুলি বলিনি, আমার ছেলে তো বিদেশে। কি ছেলে বিদেশে আর আপনি এই জায়গায় আমার বাড়ি কুটুম নাইছেন? এই আপনি জানেন আমার এই কুড়িঘর হলেও আমি নিয়ত করেছি যে যারা বিদেশে আছে এই বিদেশি ছেলিকের আমার এই কুড়িঘরের মেয়েও আমি তাকে দেবো না। আর আপনি আমার বাড়ি এই বিদেশি ছেলিকে আনিছেন। এই শোনেন, বিয়ের পরে কি আমি কি আমার মেয়ে চকি দেবো? হ্যাঁ, এই আজকের বিয়ের পরে ওই যে মেয়ে এখানে ফোন করবে, অনেক ফোন করবে, এই একালাবে বে আমার সাথে শুধু আপনার কোনো কাজ বাজ হয়? এইসব ঘটকের মানে দরকার। এখন এই বিভ্রান্ত করতেছেন আমার ও লোক। আচ্ছা ছেলে বিদেশ থাকলে মেয়ে বিয়ে দেবে না, আপনি কি সাথে দেখে নিয়েছেন আমার এখানে? তুমি ভেঙে চুরি বলবো না, তুমি তো পড়াই দিতে পারলে বাসো। তুমি ভেঙে চুরি বলবো না। এইসব ঘটকের পড়লে আমাকে পড়া যাবে না। রুবি, আমি গরিব হতে পারি, তবে এই বিদেশি ছেলের হাতে আমার মেয়ে দেবো না। প্রয়োজন হয় মেয়ে আমি ঘরের খুঁটি করে রাখবো, তাহলে এই বিদেশি ছেলের হাতে মেয়ে দেবো না। কি বাড়ি কুটুম আসবে তা বকাবকি হবে কে? এদিকে আইদিন খোকার ওখানে দিকে আয়। শোন, সমস্যা কি বলেন? এই যে তোর এই চাচা মুরব্বী চাচা এ ঘটকালি করি যে দেশের ঘটকালি করে দেশের ছেলে মেয়েরা জোয়া লাগাই দেয়। এগির কাজ হইল টাকা পয়সা ইনকাম করার জন্য। একজনের সাথে একজন জোয়া লাগাই দিতে পারলি 2-5 হাজার টাকার কেটে পড়ে। আজকের লোকের আমি বারবার বলেছি যে আমি গরিব হতে পারি, আমি কোনো বিদেশি ছেলের হাতে মেয়ে দেবো না, কারণ দিলি আজ বাদে কাল হয় শুধু গন্ডগোল। এই যে লোকটা অপমানিত না। না অপমান না, আমি বলি শোনেন, ঘটকেরা যদি না থাকে তা আমরা মেয়ে ছেলে বিয়ে দেবো কোথায়? ঘটকের দরকার আমাকে, বুঝলেন? আর একটা কথা বলি, বিদেশে তা বিদেশে যে ছেলে রয়েছে সে মানুষ না। আমরা যে মেয়ে বিয়ে দেওয়ার পরেই বলি বাপ বিদেশে যাও, টাকা পয়সা কামাই করতে হবে না, বাড়ি বসে থেকে না, বাপেরা কয় শ্বশুররা কয়। তুমি একটা ভুল বলতে চাও, একটা ভুল বলতে চাও। শোনো, বিদেশের মেয়েরা ছেলেরা যে মানুষ না তা আমি বলতেনি, কারণ আমি বাড়ি ভাই খাই দিতে পারতেনি। ওই বিয়ে দেওয়ার পরে আমার টাইমতে হবে। না না না, হ্যাঁ, বিয়ে দেওয়ার পরে আমার টাইমতে হবে। শোনেন, বিয়ে দেওয়ার পরেই তো সমস্যা। যারা হইলো বিদেশ যায় না, পারিবারিকভাবে বিয়ে হয়, বিদেশ যায়নি সে ছেলে, পরে তো শ্বশুর বা বাপ থেকে এক জায়গা থেকে বলে যে তুমি বিদেশ চলে যাও, বাড়ি এসি বিয়ে শাদী করবে। হ্যাঁ, আমি তো তাই বলতেছি। এখন ঘটক মশাই এইসে একটা প্রস্তাব নে, প্রস্তাবটা থাক, ছেলে বাড়ি আসুক, তারপরে একটা বিয়ে শাদী করবে না, আমরা ব্যবস্থা করবে না। আমার কথা তো হইলো তাই। বিদেশে ছেলে বিদেশে বাড়ি বসে দিয়ে থেকে মেয়ে দিতে না। ওরে তুমি থাও, কথা বলতে যাও। ওরে তুমি থাও, তোমাকে হয়ে গেছে এখন ব্যবসা। এটা শিক্ষিত কথা কিভাবে বললো? তুমি কিভাবে রাজনীতি দাও? রাজ করা যাবে না, ঠিক আছে? তুমি কি সবকিছু খুললি নেবে বলিস তুমি আমার নিয়ে আইসা তোমার কথাবার্তা হইতে না হলে হ্যাঁ, কেন মেয়েকে আমি বেঁধে চকি দেবো? আমি চকি দেবো? আমার ঘরের ভাই মেয়ে খুঁটি থাকবে, আমি ওই মেয়ের হাতে বেঁধে দেবো না। পারলে তুমি বেঁধে দাও। এই শোনো, এই ফ্রেশ কথা হয়ে রাখো, ফ্রেশ কথা শোনো। আমার মেয়ের বেঁধবার দায়িত্ব তোমার আর নেই। তোমার আমার বাড়ি কোনো কুটুম আনতে হবে না। আচ্ছা ঘটকের রাজনীতি কোনো লাভ নেই, আমরা মেয়ে বিয়ে দেবো না। আমাকে মেয়ে না, আমাকে বোন না, আমরা মেয়ে বিয়ে দেবো না, কোনো সমস্যা নেই। প্রিয় দর্শক মন্ডলী, এতক্ষণ যাবৎ আমাদের যে অভিনয়টি দেখলেন, আসলে আমাদের এটা অভিনয়। আসলে বর্তমান সমাজে একে অপরের বিয়ে শাদী দেওয়ার ব্যাপারে এরকম ঘটনা ঘটে। যারা বিদেশে থাকে, প্রবাসে থাকে, তারা কিন্তু বিয়ে শাদী করার পরে পরবর্তীতে ওই সংসারে দ্বিধাদ্বন্দ্ব সৃষ্টি হয়, গন্ডগোলে গিজাগিজি হয়। তো আমরা সকলে সেসব দিকে খেয়াল রাখবো। আর ঘটকের সাথে বোকাবুকি করে লাভ হবে না, কারণ তারা চায় যে একে অপরের সাথে সংযোগটা তৈরি করার জন্য। সবাইকে সুস্বাস্থ্য এবং মঙ্গল কামনা করে আজকের মতন এখান থেকে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।